ভাষা বলছি না, তার ভাষা বলতে যে ধরনটাকে সে মানে বুঝে তাড়াতাড়ি, যে আঙ্গিকটাকে সে বুঝে তাড়াতাড়ি, তার সামনে কথাগুলি আমরা তো যাবো গাছ করতে, তো তার সামনে কথাগুলিকে ওই তার মিজাজের আঙ্গিকে বলতে হবে। যদি না বলেন তাহলে হয়তো সে চুপ করে থাকবে, নাহলে সে প্রতিবাদ করবে, দুটো একটা হবে, কিন্তু আমার সঙ্গে আন্দোলনে শরীক হবে না। তাই আমি বলবো আর তাদের ভাষাটাই আমাদের কথা বলার দরকার আমরা যদি আন্দোলন চালাইতে চাই। আমি সকলকে আবার মোবারকবাদ পেশ করছি, এবং বিপদ, শুধু বিপদ বললেই বিপদের ই করা যাবে না, আর চক্রান্ত বললেই আমরা আত্মতৃপ্তি নেওয়ার কোনো উপায় নেই। কারণ চক্রান্ত তো হযরত আদম আলাইহিস সালাম থেকে এই শয়তানিয়াতের চলছে। এইসব চক্রান্তকে এড়ায় গিয়ে চক্রান্তকে পরাজিত করি ইসলামের আলো জ্বলছে, জ্বলবে, সামনে চলবে। তাই চক্রান্তকে অনুধাবন করতে হবে, কিন্তু চক্রান্তকে ভয় পেলে চলবে না। চক্রান্তকে অনুধাবন করতে হবে, চক্রান্তকে আমাদের ভয় পেলে চলবে না। মুশকিল হলো আমরা চক্রান্তকে যথাযথভাবে অনুধাবন করবার অপেক্ষায় থাকি না। কিন্তু চক্রান্তটা যদি অনুধাবন না করা যায়, তাহলে ওর কৌশলটা হলো বাম দিকে, আমি ডাইন দিকে আক্রমণ করলে তোমার হবে না। সুতরাং আমি এটাও অনুরোধ করব যে আমরা যেন তাদের ভাষাটাকেও রপ্ত করি, তার মিজাজটাকে বুঝি, এবং এই হিসাবে যেন আমরা কথাবার্তা বলি, আর চক্রান্তটাকে যেন আমরা অনুধাবন করি। কাজ হয়ে যাওয়ার পরে চক্রান্ত হয়েছে, আমার লাভ কি? তাই এই যে যেটা আমাদের মৌলানা শুরুতেই বললেন খালেদ সাদি, যে আগেই তো করা উচিত ছিল, আমরা কেন চুপ করে গেলাম? যদিও আলোচনা হয়তো টেবিলে টেবিলে হয়েছে, কিন্তু আন্দোলনের ধারাকে চুপ কেন আমরা করলাম? তো চক্রান্ত হয়ে যাওয়ার পরে চক্রান্ত সম্পর্কে আলোচনা করে তো লাভ নাই। লাভ হবে চক্রান্তটাকে আগেই অনুধাবন করে চক্রান্তটাকে আগেই খতম করে দেওয়া। আল্লাহ তাআলা আমাকেও তৌফিক দান করুন, আপনাদের সকলকে তৌফিক দান করুন। আবার সকালকে আমি মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ আমাদেরকে তার দ্বীনের জন্য কবুল করুন, সহি পথে রাখুন, নিয়তকে সহি করার তৌফিক দান করেন, ইখলাস আমাদেরকে আল্লাহ দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।